বাবুরে আমাদের টিকটক বানানি টিম, আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টে অলরেডি 164 রানের ভিতরে প্যাকেট, পথে পথে রাস্তা রাস্তা ফুল পথে পথে হয়ে গেছে আমাদের টিকটক বানানি টিম। মাত্র 164 রানের ভিতরে আমরা অল আউট হয়ে গেছি। আর জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 70 রানে মাত্র 1 উইকেট পড়ছে। 70টা রান হয়েছে, মাত্র 1 উইকেট। এই 70 রান বাংলাদেশ তুলতে বসে 3 উইকেট হারাই ফেলছিল। আর ওয়েস্ট ইন্ডিজ 70 রান করছে, মাত্র 1 উইকেট হারায়। আমাদের টিকটক মানি টিমে টিকটক করতে গেছে, ট্যুর দিতে গেছে, গলাবাজি চাপাবাজি আসি সংবাদ সম্মেলনের সামনে শুরু করে দেয় গলাবাজি চাপাবাজি। আমরা খেলবো, ভালো খেলবো, ফাইন্ড আউট করবো আর একটা ম্যাচ কীভাবে ভালো খেলতে হয়, আমরা কোথায় আমাদের দুর্বলতা, কোথায় আমাদের ল্যাকিং, কোথায় আমাদের কোন জায়গায়, কোথায় আমাদের পিছন মারা খাইছি, কোথায় আমরা পিছন মারা দিছি, এটা আমরা দেখে আগামী ম্যাচে ভালো করবো। গলাবাজি করে শুরু করে দেয়, এরকম করে গলাবাজি শুরু করে দেয়। সংবাদ সম্মেলনের সামনে এসে মাইকটা ওদের সামনে পায়, এদের গলার পাওয়ার যত বাইরে যায়, গলার ও আওয়াজ যত বাইরে যায়, মানে ওটা বলার বাইরে। এদের গলার আওয়াজ তখন মনে হয় যে মাইক ফেল। কিন্তু দিন শেষে আমাদের ক্রিকেটটা যখন খেলতে নামে, তখন পথে পথে রাস্তা রাস্তায় ডায়রিয়া, এক একটা প্লেয়ারের ডায়রিয়া তখন হয়ে যায়। আর আমরা ফ্যানরা আলগো সে বাপরাদের সিডি ভাড়া করে, কাশ্মীর মাইক ভাড়া করে রাত ভরে বাজাতে আসি বুকে বেদনা নিয়ে। মানে আমাদের এখন জীবনটা হয়ে গেছে ক্রিকেট খেলা দেখাই, মনে করেন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাই মানে আমাদের জীবনটা জসিম কাকার মতো হয়ে গেছে। বাংলা ছবির হিরো জসিম কাকার মতো আমাদের জীবনটা হয়ে গেছে এখন। মনে করেন যে সারা জীবন কষ্ট 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 কষ্ট, ঠেলা গাড়ি, ব্যান গাড়ি, রিক্সা চালাতে আছে, কিন্তু কষ্ট যাচ্ছে না মামার। ক্রিকেট খেলা দেখে হয়ে গেছে এখন আমাদের জীবনটা এরকম। আমাদের মনে করেন কষ্ট যাচ্ছে না, এই ক্রিকেট খেলা দেখতে আসেন, ওরা খালি বেদনায় দিয়ে যাচ্ছে, কষ্টই দিয়ে যাচ্ছে আমাদেরকে উপহার। কিন্তু দিন শেষে ভালো ক্রিকেট আর খেলতেছে না। আমরা প্রথম টেস্টে হারিয়ে গেলাম, হারিয়ে যাওয়ার পরে এসে গলাবাজি করলাম যে আমরা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবো, ভালো খেলবো। ও মা, তৃতীয় ম্যাচে আমরা আরো ফুল পথে পথে রাস্তা হয়ে গেছি। 160 রানের ভিতরে আমরা প্যাকেট, ফুল পথে পথে, মাত্র 160 রান, 10টা উইকেট আমাদের নাই। আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতেছে, 70 রানে মাত্র 1 উইকেট পড়ছে। তাদের থেকে ক্রিকেটটা খেলা দেখে যে শেখা উচিত, আমাদের প্লেয়াররা সেটাও দেখে না। এই টিকটক বানানির পোতেরা, এই ট্যুর বানানির পোতেরা, পিছন মারি দেওয়া পোতেরা, এই হালার পোতেরা ক্রিকেট নষ্ট করে দিচ্ছে, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে, ক্রিকেটের পিছন মারি দিচ্ছে দিনকে দিন। বাংলাদেশের ক্রিকেট তো এখন নাই, ক্রিকেট তো গেছে গা। ক্রিকেট তো মনে করেন যে পিছন মারা শেষ, ক্রিকেটের পিছন মারা শেষ। আমাদের এখন যেটুকু আছে শুধু গলাবাজি চাপাবাজির উপর আমরা এখন খালি টিকে আছি। নাহলে আমাদের ক্রিকেট কবেই শেষ হয়ে গেছে, পথে পথে রাস্তা ডেনে হয়ে গেছে। চাপাবাজি গলাবাজির উপর আমরা টিকে আছি এখন এটাও মনে করেন যেদিন চাপাবাজি যখন শেষ হয়ে যাবে, ওই দিনকে আমরা পথে পথে রাস্তা। কিন্তু আইসিসির উচিত আমাদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। ক্রিকেট আমাদের দেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত। আমাদের দেশে ক্রিকেট নামক শব্দটাই একদম নিষিদ্ধ, ব্যান করে দেওয়া উচিত। কেউ ক্রিকেট খেলতে পারবে না, ক্রিকেট খেললে তার 20 বছরের জেল, এরকম লিখে দেওয়া উচিত, এরকম একটা আইন করে দেওয়া উচিত। নাহলে এই দেশে ক্রিকেট মানে পিছন মারা, একই কথা। ক্রিকেট মানে পিছন মারা, একই কথা। এই হালার পদেরা খালি গলাবাজি চাপাবাজি করতে পারে, আর ফিতা কাটতে পারে, রসুন কাটতে পারে, সবকিছু মানে বিজ্ঞাপন করতে পারে, স্পন্সর নিয়ে চাপাবাজি করতে পারে। আর ক্রিকেট এদের দ্বারা হয় না, ক্রিকেট এরা বোঝেই না। অন্য দেশের ক্রিকেটাররা ক্রিকেট খায়, লায়, দায়, ক্রিকেট দিয়ে সব করে, ক্রিকেট তাদের ধ্যানে জ্ঞানে সব জায়গায়। আর আমাদের চুতমানি করে, ক্রিকেট মানে হচ্ছে ট্যুর, পিকনিক, চাঁদে যাব পিকনিক করতে, কিছু ডলার মলার নিয়ে একটা ম্যাচ জিতে চাঁদে পিকনিক করতে যাব, আর হচ্ছে একটা ভালো একটা ম্যাচ খেলে গলাবাজি চাপাবাজি করবো। এদের কাছে এটা হচ্ছে ক্রিকেট।